আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু নিউজিল্যান্ড সেলভিয়া পেজ। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের বাইরে যারা আছেন, দেশের যে প্রান্তে সবাই আছেন, সবাই অনেক ভালো আছেন। যারা আমার ভিডিওটা দেখছেন। আজকে আমি কিছু কথা বলবো। হয়তোবা কিছু কথা, সেই কথাগুলো কারো পছন্দ হবে, কারো অনেক পছন্দ হবে না। মানে কারো একদমই অপছন্দ হবে। আবার কারো সাথে মিলেও যাবে আমার কথাগুলো। মানে তাদের সাথেও এরকম হ্যাপেন হয়েছে। আবার কারো মনে হবে যে তাদেরকে আমি বলছি এরকম কিছু একটা। আ টোটালি হচ্ছে আমি ভিডিওটা কিছু কথার পরিপ্রেক্ষিতে করতে চাচ্ছি। সো শুরু করা যাক। আমাদের বিদেশ লাইফটা সম্পূর্ণ আলাদা। আমরা বাংলাদেশে যেরকম কাটিয়েছি না কেন, বাংলাদেশটা যেরকমভাবে উপভোগ করেছি না কেন, নিজের দেশ। বাংলাদেশে কিন্তু অত নিয়মকানুন অত কিছু নেই, যেটা নিয়ে আমাদের মাথা ঘামাতেও হয় না। কিন্তু আমাদের অ্যাব্রড লাইফে এসে আমরা কিন্তু অনেক কিছু ফেস করি, অনেক কিছু। মানে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে, একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা হচ্ছে হসপিটাল, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আমরা অনেক কিছু ফেস করি, অনেক কিছু। কারণ এই লাইফটা এরকম যে হয়তোবা বাংলাদেশে একটা গ্লাস পানি না খেতে পারছে ঢেলে, সে হচ্ছে বিদেশে এসে তার নিজের করে খেতে হচ্ছে এরকম। বিদেশ লাইফটা বাস্তব জিনিসটা বুঝিয়ে দেয়, বাস্তব লাইফটার সম্মুখীন করায়। যে বিদেশের লাইফে সবচেয়ে অসহনীয় আর হচ্ছে অসহায়ত্ব একটা জিনিস হচ্ছে আপনি অসুস্থ, আপনাকে টেক কেয়ার করার মতো একটা পার্সন আপনার পাশে নাই। যে মানুষটা আপনার টেক কেয়ার করবে, আপনার যত্ন নিবে। আপনারটা আপনারই করতে হবে। আপনি যদি না খেয়ে ২ দিন বিছানায় পড়ে থাকেন, তারপরেও কেউ আপনার টেক কেয়ারটা করবে না। ফ্যামিলি নিয়ে আসা এটা ডিফারেন্ট, ওটা সম্পূর্ণভাবেই ডিফারেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের যদি পকেটে একটা টাকা না থাকে, আমরা কারো কাছ থেকে একটা টাকাও ধার পাবো না। আমরা একটা টাকাও কারো কাছ থেকে ধার পাবো না। পকেটে টাকা নেই। টাকা ছাড়াই আমাদের বাকি দিনগুলো কাটাতে হবে। আমাদেরটা আমাদেরই ম্যানেজ করতে হবে। যদি ম্যানেজ করতে পারি তাহলে একবেলা খেতে পারবো। আর যদি ম্যানেজ করতে না পারি তাহলে খেতে পারবো না। এরকম একটা অবস্থা। সো বিদেশ লাইফটা আসলেই অনেক কষ্টের, অনেক হতাশাগ্রস্ত একটা লাইফ। কিন্তু এই লাইফটাতে মানুষ আসে কেন জানেন? ২ টা টাকা রোজগার করার জন্য। যাতে লাইফটা একটু ফিউচারটা যাতে সুন্দর হয়, বাচ্চা-কাচ্চার ভবিষ্যৎটা যাতে একটু সুন্দর হয়। নিজেদের লাইফটা যাতে সামনে গিয়ে একটু লাইট হয়। ফিউচারটা একটু লাইট হয়। এইটার কারণেই মূলত আমাদের বিদেশ আসা, এইটার কারণেই ভোগ করা।